আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন আপনাদের সামনে শ্রী রাজীব ভট্টাচার্য। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে এই সাংবাদিক বৈঠকে আমন্ত্রিত সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই শর্ট নোটিশে আপনারা এখানে সমবেত হয়েছেন। আমার সঙ্গে এখানে আজকের এই প্রেস মিটে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে একটি ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সরকার নিয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে আমাদের এনএলএফটি 3 গোষ্ঠীর মিলিয়ে প্রায় 461 জন এবং এটিটিএফ এর 123 জন, টোটাল 584 জন বৈরী হিসাবে যারা গণ্য হয়েছিল তারা আজকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ আজকে ওনারা মূল স্রোতে ফিরে এসেছেন। আমি তাদেরকে স্বাগত জানাই এবং সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্ত, সঠিক নির্ণয় ওনারা নিয়েছেন। গত কিছুদিন আগে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির নেতৃত্বে দিল্লিতে এই নেতৃত্বদের সঙ্গে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে বৈঠক সংগঠিত হয় এবং সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মোতাবেক আজকে এই 584 জন আজকে তারা আমাদের মূল স্রোতে ফিরে এসেছেন। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন বিশ্বমোহন দেববর্মা এনএলএফটির বিএম গোষ্ঠীর তিনি প্রেসিডেন্ট, পরিমল দেববর্মা এনএলএফটি পিডি গোষ্ঠীর উনি চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং প্রসেনজিৎ দেববর্মা এবং অনিন্দ্র দেববর্মা এটিটিএফ, টোটাল 4 জন এরকম বরিষ্ঠ নেতৃত্ব আজকে তারা মূল স্রোতে ফিরে এসেছেন। এবং আমরা যদি দেখি প্রায় AK-47 থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তারা সরকারের কাছে সেখানে জমা দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং শুধু তাই নয়, আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে উনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে কর্মযজ্ঞ উনি করছেন তার নিরিখে দাঁড়িয়ে আজকে যারা বিচ্ছিন্নতাকামী বা যারা আজকে বাইরে রয়েছেন তারা সবাই আমাদের মোদীজির এই কর্মকাণ্ডকে আরো বাস্তবায়িত, আরো শক্তিশালী করার লক্ষ্যে তারা মূল স্রোতে ফিরে এসেছেন। মোদীজির প্রতি পূর্ণ আস্থা রেখেছেন, কেন্দ্রীয় সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের যে কর্মযজ্ঞ, সেই সরকার আমাদের সরকারের যে মানুষের প্রতি বিশ্বাস এবং মানুষের জনজাতি এলাকায় ডেভেলপমেন্ট ইস্যু সেটাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমি মনে করি এই যে পদক্ষেপ আমাদের কাছে একটা বিশাল কর্মযজ্ঞ, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এটা একটা বিশাল পদক্ষেপ হবে বলে আমি মনে করছি। তাই আবারও আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এমন শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং যারা আমাদের আজকে এই মূল স্রোতে ফিরে এসেছেন প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পার্টির তরফ থেকে। তৎসঙ্গে আপনারা দেখেছেন গতকালকে
কংগ্রেস এর নেতৃত্বে একটা বিশাল দল পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা ডেপুটেশনের নামে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দিয়েছে। বিরোধীদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, আমি সাধুবাদ জানাই। কিন্তু এজেন্ডা কি, ইস্যু কি? ইস্যু হচ্ছে এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস বাড়ছে, এই রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে নারীরা ধর্ষিতা হচ্ছে। বিভিন্ন ইস্যুতে গতকালকে তারা ডেপুটেশন দিয়েছেন, ডিজির সঙ্গে মিলিত হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই যে মানুষ ভুলে গেছে আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের জোট পিরিয়ড সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। সুস্পষ্ট কোন রকম অজুহাত তুলে ধরতে পারেনি। আমাদের সরকার যদি কোন রকম সন্ত্রাস হয়, সঙ্গে সঙ্গে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে, দায়িত্ব নিয়ে সেখানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে। সম্প্রতি কয়েকজন সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছিলেন, আর সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছিলেন যে যারা দোষী তাদেরকে কাউকে রেহাই করা হবে না। তৎক্ষণাৎ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এখন বর্তমানে তারা জেল কাস্টডিতে রয়েছে। আপনারা জানেন যে শহরে আমাদের বরজলা এলাকায় একটা খুন হয়েছিল, একটা যুবক খুন হয়েছিল, কাউকে রেহাই করা হয়নি, কোনো প্রশ্রয় দেওয়া হয়নি, কোনো মদত দেওয়া হয়নি। এর সঙ্গে এই খুনের যে মেইন মাস্টারমাইন্ড তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গায় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমাদের সরকার, আমাদের পুলিশ সেই ব্যবস্থা নিচ্ছে, সে যেই হোক না কেন। সেই জায়গায় সুস্পষ্ট কংগ্রেসীরা যারা গতকালকে ডেপুটেশন দিয়েছে, সুস্পষ্ট যে আমাদের যে এই রাজ্যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধের সুষ্ঠু বিচারের জন্য তারা বলতে পারে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে শাসক দলকে অর্থাৎ বিজেপিকে হেয় প্রতিপন্ন করার যে প্রয়াস করছে তা সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ জানে জুট পিরিয়ডের ঘটনা মানুষ ভুলে যায়নি। সিপিএম এই জুট পিরিয়ডে 25 বছর রাজত্ব করেছে। শুধু জুট পিরিয়ডের ঘটনাগুলি সামনে রেখে এই কমিউনিস্টরা 25টা বছর টানা এই রাজ্যের বুকে শাসন করেছে। এর আগেও আপনাদের এই সাংবাদিক সম্মেলনে আমি উত্থাপন করেছিলাম যে 5 বছরে কংগ্রেস জুট পিরিয়ডে এমন কোন কুকর্ম করেনি যেটা লিপিবদ্ধ হয়নি। এই রাজ্যের বুকে ইতিহাস সৃষ্টি হয়েছে। সমস্ত দিক থেকে এই কংগ্রেস জুট পিরিয়ডটা মানুষ সেই সময় বিচারের জন্য চিৎকার করেছিল, হাহাকার করেছিল, বিচার পায়নি। আর আজকে তারা বিজেপির উপর আক্রোশ করে বিজেপির উপর আঙ্গুল তুলছে। আমার কাছে বহু তথ্য রয়েছে, মানুষের কাছে ধীরে ধীরে সেগুলি সামনে রাখবো। কংগ্রেসীদের চরিত্র আজকে যারা এই বিজেপিকে আক্রমণ করার, বিজেপিকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে, তাদের চিৎকার আমাদের কাছে রয়েছে। 5 বছরের এই ইতিহাস মানুষকেও ভুলে যায়নি। জুট পিরিয়ডের ইতিহাস আমরা যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। এই 5 বছরের ইতিহাস শুধু 2-1টা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। যদি প্রয়োজন হয় তাহলে আরো বেশি করে সেই তথ্য সহকারে আপনাদের সামনে রাখবো। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 91-এ দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল কুমারঘাটের নোটিফাইড এরিয়া কংগ্রেস সদস্য ও সার্কেতের কুকীর্তি। পিস্তল উঁচিয়ে স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ এবং প্রহার করে কুমারঘাট নোটিফাইড এলাকাতে। আমরা ভুলে গেছি সেই দিনগুলি। আজকে কলেজ লেকে
সেগুলি রাজ্যের মানুষ জানতে চায়। আজকে কংগ্রেসীদের কাছে প্রশ্ন রাখতে চাই যে পাঠ্যপুস্তকের দাবিতে আন্দোলন কলঙ্কজনক পরিণতি হয়েছে। উদয়পুরে ছাত্রদের উপর পুলিশি গুলি চালনা, আহত 3 জন, আশঙ্কাজনক অবস্থায় 2 জন, সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। এইভাবে আমাদের কথা নয়, 91-এ দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে। মানুষ বিচার পায়নি, আন্দোলন করেও রেহাই পায়নি। আপনারা সবাই জানেন 92-তে এই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ফল এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি কারচুপি তদন্তের পর গুয়াহাটি হাইকোর্টের ঐতিহাসিক রায়। আমরা ভুলে যাইনি সেই জোট পিরিয়ডের কথা, ওনারা হয়তো ভুলে গেছেন, আমরা ভুলে যাইনি, রাজ্যের মানুষ ভুলে যায়নি। আজকে বন্যা পরিস্থিতি নিয়ে বড় বড় কথা বলছেন। আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সমস্ত রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, পৌরোহিত্য করেছেন, এবং সমস্ত তাদের যে সাজেশন এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টি যে সাজেশন দিয়েছে সেই মোতাবেক তাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে মিটিং হয় এবং সেখানে সুনির্দিষ্ট মতামত সেখানে দেওয়া হয় এবং মতামতের ভিত্তিতে আমাদের সরকার এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য কাজ করছেন। ইতিমধ্যে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 584 কোটি টাকা বিভিন্ন এই বন্যা মোকাবেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার বলুন, ইলেকট্রিক বলুন, পিডব্লিউডি বলুন, ওয়াটার রিসোর্স বলুন, ডিডব্লিউএস বলুন, প্রত্যেকের ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বরাদ্দ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এবং বিভিন্ন জায়গায় যাতে মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা অকল্পনীয়। আপ্রাণ চেষ্টা করছেন। যারা মৃত হয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের পরিবারের নিকটাত্মীয়কে 4 লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। আর ঠিক 1992 সনে বন্যা নিয়ন্ত্রণের লগ্নে উত্তর জেলা লক্ষ লক্ষ টাকা জালিয়াতি, এটা আমাদের কথা নয়, সেই দৈনিক সংবাদে উল্লেখ রয়েছে। সেই নর্থে উত্তর জেলায় যে বন্যা হয়েছিল সেখানে কি ঘটনা হয়েছিল, মাটি ফেলার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সেই জোট পিরিয়ডের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, আমার কাছে অনেক তথ্য রয়েছে, আমি ধীরে ধীরে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা চাই এই রাজ্যে শান্তি বিরাজ করুক। এই রাজ্যে আমরা চাই যারা যেই দোষী হোক না কেন তাদের সুষ্ঠু বিচার হোক, সেটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা চাঁদাবাজি, জুলুমবাজি, তার সঙ্গে যারা জড়িত থাকবে সে যেই হোক না কেন তাদের সুযোগ্য শাস্তির ব্যবস্থা, তাদেরকে কেউ রেহাই করবে না রাজ্য সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উনি বিবৃতি দিয়েছেন। আমাদেরও কথা, আমাদের পার্টি থেকেও স্ট্যান্ড পয়েন্ট, সে যেই হোক না কেন তাকে রেহাই করা হবে না। চাঁদা, জুলুমবাজি, তার জন্য কাউকে রেহাই করা হবে না। কিন্তু এই কংগ্রেসের যে চরিত্র, যে তারা এই রাজ্যকে আবারও বিশৃঙ্খলা করার একটা প্রয়াস করছে, আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য কাজ করা যে প্রয়াস করছেন, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের বিকাশের জন্য যে কাজ করা, মোদিজির সংকল্পকে যে বাস্তবায়ন করা, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আগামী দিন ত্রিপুরা রাজ্যের মানুষকে যদি প্রয়োজন হয় আরো তথ্য দিয়ে এই কংগ্রেস এবং কমিউনিস্টের যে অপকীর্তি আমরা আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে নমস্কার, ধন্যবাদ।